ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্র থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। ধন্যবাদ। বহুল প্রতীক্ষিত পুতিন এবং ট্রাম্পের বৈঠক শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই শান্তি আলোচনা কোন দিকে যায়, কোন দিকে রূপ নেয়, সেটি দেখার জন্যই এখন পুরো বিশ্ব তাকিয়ে রয়েছে। আপনি জানেন যে 2022 সালের ফেব্রুয়ারির 14 তারিখে যে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যে আগ্রাসন শুরু করেছিল, সেই আগ্রাসনের পরবর্তী সময়ে যে যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধ কিন্তু 3 বছরেরও বেশি সময় ধরে চলছে এবং এখন পর্যন্ত রাশিয়া এবং ইউক্রেনের সৈন্য এবং সাধারণ মানুষ মিলিয়ে 5 লাখেরও বেশি মানুষ হতাহত হয়েছে এবং সেখানে রাশিয়ার সৈন্য মারা গেছে 1,20,000, আহত হয়েছে 1,70,000 থেকে 1,80,000। ইউক্রেনের সৈন্য মারা গেছে 70,000 থেকে 1 লাখ এবং আহত হয়েছে 1 লাখ থেকে 1,20,000-1,30,000 এবং শীর্ষস্থানীয় বৈঠকরা তারা কিন্তু এই বৈঠকে মিলিত হয়ে গেছেন। আমরা জানি যে এই বৈঠকে দুই দেশের মধ্যে সাধারণত বৈঠকের মধ্যে কিন্তু স্বার্থ সংশ্লিষ্ট এবং অমীমাংসিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, কিন্তু এই বৈঠকটি মূলত এই বিষয় আশয়গুলোর বাইরেও যে বিষয়টি নিয়েই মূলত প্রাধান্য পাবে আলোচনা, সেটি হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতি চুক্তি এবং সেখানে চিরস্থায়ী যুদ্ধ বন্ধ এবং শান্তি আলোচনা। এই আলোচনার ফল কি হবে এই বৈঠকের মধ্য দিয়ে হয়তো সেটি বেরিয়ে আসবে। যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যখন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেছেন, তখন থেকেই কিন্তু তিনি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি কিছু কার্যকর ভূমিকা নিয়েছেন। হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে। সেখানে বৈঠকটিও কিন্তু খুব একটি ফলপ্রসূ যদিও হয়নি, উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল সেই সময় কয়েক মাস আগে জেলেনস্কি এবং ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্সের মধ্যে, এবং সেই আলোচনাটি ভেস্তে যায়। এখন সেই আলোচনার যে দ্বিতীয় ধাপ, সেটি হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আলাস্কা অঙ্গরাজ্যে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে আলাস্কা অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি এসেছেন এবং এই আলোচনায় তিনি অংশ নিচ্ছেন এবং দুই নেতার বৈঠক শুরু হয়েছে, যেখানে দুই দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিরা উপস্থিত রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আমরা এখন আশা করছি যে এই বৈঠকটি হয়তো চলবে, যেটি জানা যাচ্ছে যে 6 থেকে 7 ঘন্টা ব্যাপী এই বৈঠকটি চলবে এবং এই বৈঠকের পরেই কিন্তু একটি আনুষ্ঠানিক এই বৈঠকের ফল জানতে পারবো। কিন্তু এর আগেই আমরা আশা করছি যে বৈঠকের যে বিরতি, সেই বিরতির মধ্যেই হয়তো দুই দেশের মুখপাত্ররা তারা এই বৈঠক সম্পর্কে একটি ধারণা দেবেন এবং এই বৈঠকের যে গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতি সম্পর্কে একটি ধারণা হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই সময় সংবাদ, সময় টেলিভিশনের দর্শকদেরকে আমরা জানাতে পারবো। এই বৈঠক এখন চলছে এবং এই বৈঠকটি পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বারের বৈঠক। তিনি যে দ্বিতীয়বারের ক্ষমতায় এসেছেন, সেই দ্বিতীয়বারের ক্ষমতায় আসার পরে প্রথম যে বৈঠকটি হয়েছিল, সেটি ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম ক্ষমতায় এসেছিলেন 2016 সালে, তার 2 বছর পর 2018 সালের জুলাইয়ের 16 তারিখে একটি বৈঠক হয়েছিল দুই নেতার মধ্যে, পুতিন এবং ট্রাম্পের মধ্যে, এবং 7 বছর 1 মাস পরে আবার এই দ্বিতীয় বৈঠকটি হতে যাচ্ছে এবং এই ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ক্ষমতা গ্রহণের পর এটি প্রথম বৈঠক। এখন এই বৈঠকের ফল কি, আলোচনার বিষয় আশয় কি, সেটি হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। পুরো তথ্য জানার জন্য হয়তো আমাদের কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে, কিন্তু আমরা আশা করছি সাংবাদিকরা যে এই বৈঠকের বিরতিতে হয়তো দুই দেশের রাষ্ট্রপ্রধান, দুই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন তারা সাংবাদিকদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখবেন এবং এই বৈঠকে তাদের প্রত্যাশা কি, বৈঠকে কি ধরনের আলোচনা হয়েছে সেটি হয়তো আমরা জানতে পারবো, কিংবা দুই দেশের যে মুখপাত্র আছে তারাও একটি হয়তো ধারণা দিতে পারবেন। এবং দিন শেষে এখন যে দিনটি শুরু হয়েছে, এখন মধ্যাহ্ন 12টার মতো বাজে স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে অ্যাঙ্করেজ শহরে, এবং সন্ধ্যার মধ্যে এই বৈঠকটি শেষ হয়ে যাবে এবং তারপরেই আনুষ্ঠানিকভাবে কিন্তু এই দুই নেতার বৈঠকের ফলটি পাওয়া যাবে। এবং শুধু ইউক্রেন এবং রাশিয়ার মানুষ নয়, এই যুদ্ধবিরতি এবং যুদ্ধ বন্ধের মধ্য দিয়ে আরেকটি যে
স্থান মধ্যপ্রাচ্য, যেখানে ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে গাজার উপরে, সেই গাজায় যে হাজার হাজার লাখ লাখ মানুষ ইতিমধ্যে মারা গেছে, সেইখানে যে যুদ্ধ পরিস্থিতি, সেইখানে যে ইসরায়েলি আগ্রাসন, সেই আগ্রাসনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট কি ভূমিকা নেন, এই আলোচনার মধ্যে দিয়ে, অর্থাৎ রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের এই শান্তি আলোচনার মধ্য দিয়ে এই মধ্যপ্রাচ্যের যে অশান্তি ও সহিংসতা এবং সেখানে যে একটি যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, সেখানে যে মুসলমানদের উপরে এবং ফিলিস্তিনিদের উপরে যে আক্রমণ হচ্ছে, আগ্রাসন হচ্ছে, লাখ লাখ ফিলিস্তিনিকে জীবন দিতে হচ্ছে, অনেক আরও কয়েক লাখ মানুষ যে ওখানে হতাহত হয়েছে, সেই গাজা ইস্যুতেও একটি শান্তি প্রতিষ্ঠা হবে, চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে এবং সেই শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া এবং ইউক্রেনের মতোই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটি কার্যকরী ভূমিকা নেবেন এবং অগ্রণী ভূমিকা নেবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দুই নেতার মধ্যে বৈঠক, সেই বৈঠক চলছে এবং দীর্ঘ প্রতীক্ষিত রাজনৈতিক বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শান্তি আলোচনা কোন দিকে মোড় নেয়, সেই দিকেই এখন তাকিয়ে রয়েছে সারা বিশ্ব। আমি বলেছি যে ইউক্রেনের উপরে যে রাশিয়ার আগ্রাসন শুরু হয়েছিল আজ থেকে 3.5 বছর আগে, অর্থাৎ 2022 সালের 14 ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল, সেই যুদ্ধ কিন্তু এখনও চলমান রয়েছে। সেই যুদ্ধবিরতি চুক্তি তারা দুই দেশ স্বাক্ষর করেনি এবং সেটি চলমান রয়েছে এবং সেখানে কিন্তু প্রতিদিন হতাহতের ঘটনা ঘটছে, সৈন্য মারা যাচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে। এই যুদ্ধের পরে সারা পৃথিবীতে একটি অশান্ত পরিস্থিতি বিরাজ করছে, অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে, পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে। এই দুই দেশের দুই পরাশক্তি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের পর যদি শান্তি প্রতিষ্ঠিত হয়, যদি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়, তাহলে সারা বিশ্ব এর ফল পাবে এবং সবার মতোই সারা বিশ্ব তাকিয়ে আছে যে এই যুদ্ধের ইস্যুটির মতোই ইসরায়েল এবং গাজার ইস্যুটিতেও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি অগ্রণী ভূমিকা এবং আন্তরিক ভূমিকা নেবেন এবং সেখানেও সংঘাত পরিস্থিতির অবসান ঘটবে। এখনো বৈঠক চলছে, আমি আগেই জানিয়েছি এই বৈঠক 6 থেকে 7 ঘন্টা ধরে চলবে এবং এই বৈঠকের এখন পর্যন্ত যে দৃশ্য, দুই নেতার মধ্যে যে আন্তরিক পরিবেশ, তারা একই গাড়িতে করে সম্মেলনস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে বৈঠকে যুক্ত হয়েছেন, তারা করমর্দন করেছেন, তারা দুই দেশের সাংবাদিক এবং জনগণের উদ্দেশ্যে হাত নাড়িয়েছেন, তারা যে আন্তরিকভাবে শুভেচ্ছা বিনিময় করেছেন, তাতে মনে হচ্ছে যে হয়তো আশা করা যায় যে একটি শান্তির দিকেই যাবে পুরো পৃথিবী, যদিও এ নিয়ে অনেক সন্দেহ রয়েছে। এই ছিল আমার কাছে বৈঠকের সর্বশেষ পরিস্থিতি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম যুক্তরাষ্ট্রে।